হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজ সকাল সকাল চলে আসলাম আমার খুব কাছের একজন কৃষক, আমাদের দুলালবাবুর জমি পরিদর্শন করার জন্য। উনি মূলত করেছে পারিবারিক পুষ্টি বাগান, আর পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য আমরা আমাদের অফিস থেকে যতটুকু পেরেছি ততটুকু সার এবং বিভিন্ন প্রকার সবজির বীজ ওনাকে প্রণোদনা হিসেবে সহযোগিতা করেছি। তো যাই হোক, আজকে আমরা একটু ঘুরে ঘুরে দেখব দুলালবাবু কি কি চাষ করেছে এবং ওনার পারিবারিক পুষ্টি বাগানের বর্তমান অবস্থা কেমন, সেটাই ওনার সাথে একটু ঘুরে ঘুরে দেখব। এই হচ্ছে আমাদের দুলালবাবু, আর এটা হচ্ছে ওনার পারিবারিক পুষ্টি বাগানের বেড। আমরা বলেছিলাম 5 থেকে 6টা বেড করার জন্য, তো উনি মোটামুটি করেছে। দুলালবাবু, আপনি কয়টা বেড করছেন? 9টা বেড করছে, দেখছেন? আচ্ছা, কি কি করছেন? বেগুন, আচ্ছা, মূলা, পুঁই শাক, পাতাকপি, ফুলকপি, কলমি শাক, কলমি শাক, মিষ্টি কুমড়ো, লাল শাক, বাহ বরবটি। বাহ বাহ, মানে একদম সাজানো গোছানো, দেখছেন? এক এক বেডে এক এক রকম। এই দেখেন, এখানে পুঁই শাক করছে, এখানে পাতাকপি করছে, আবার এদিকে মিষ্টি কুমড়া করছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, ফুলকপি ছিল, ওটা ফালাই দিয়েছি। এখানে কলমি শাক করছে, আচ্ছা এটা ফুলকপি করছে, ফুলকপি উঠি খাওয়া শেষ। আর এখানে পিছনে বেডে আছে বেগুন। অত্যন্ত সাজানো গোছানো, মোটামুটি একটা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করছে। আবার এখানে দেখেন মোটামুটি করলাও করছিল, এখানে মিষ্টি কুমড়া। তো দেখেন এখানে মোটামুটি সুন্দর একটা মিষ্টি কুমড়ার ফুল দেখতে পেলাম। মিষ্টি কুমড়ো, ও আচ্ছা, মিষ্টি কুমড়াও নাকি ধরছে। চলে। আচ্ছা, আমরা একটু এই তো পেয়ে গেলাম। এই দেখেন মিষ্টি কুমড়া। যাক, আমার থেকে খুব ভালো লাগছে। দুলালবাবু মোটামুটি সাজানো গোছানো পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করছে। এটা হচ্ছে আমাদের উপজেলা মিলনায়তনের একদম পিছনের সাইড, এই বেডটাতেই করে। আর দুলালবাবু অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। এখানে হাতে কি নিছেন? উপরে লাউ। আচ্ছা, ও আবার উপজেলা মিলনায়তনের উপরে নাকি লাউ করছে, দেখেন। ও ওয়াও, এখন এগুলা নিচ্ছে আমার জন্য। তো চলেন আমরা একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখাই লাউর কি অবস্থা। দুলালবাবু চলে এসেছে লাউ কাটার জন্য। তো লাউ কাটতে দুলালবাবু উপরে উঠছে। আমরা যদি একটু ক্লোজলি দেখাই, এই তো দুলালবাবু উপরে উঠে গেছে, লাউ কাটতেছে। বাহ, এই লাউটা অবশ্য আমার জন্যই কাটতেছে। একদম গাছের তরতাজা লাউ, এটা দেখতেও অসাধারণ ফিল লাগতেছে, আর খেতে তো সেই মজা হবে, যেহেতু একদম গাছের তরতাজা কচি লাউ। মোটামুটি লাউর ফলন ভালো হয়েছে। লাউর ফলন তো ভালো হয়েছে না? ও ওয়াও, উপরে পরে লাউ দেখছেন? আমি হাতে 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 লাউ করছি। ওয়াও, একদম কচি, একদম কচি লাউ। একটা দিছে, এখন আরেকটা পারতেছে। দুলাবাবু, আরেকটা না দিলেও তো চলে। আমরা তো ছোট পরিবার, আপনি একটা দিলেই তো হইতো। ওরে বাবা, ওয়াও, 150টা লাউ উনি অলরেডি গাছ থেকে কাটছে। অসাধারণ অসাধারণ, দেখেন। হ্যাঁ, এক একটা লাউ দেখেন একদম কচি কচি, দেখুন। আসলে কি বলবো, উনি দেখেন, এই হচ্ছে লাউর ফলন। অত্যন্ত ভালো ফলন হয়েছে, এটাকে বলা চলে বাম্পার ফলন। 150 লাউর মতো কাটছে, আবার উপরে বলতেছে আরও 50টার উপরে নাকি আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের দুলালবাবুর পারিবারিক পুষ্টি বাগানের বর্তমান অবস্থা। ফসল খুব ভালো হয়েছে, মোটামুটি ফলনও বাম্পার ফলন বলা চলে। পারিবারিক পুষ্টি বাগানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটিয়ে তারপরে
বাড়তি ফলনগুলো বাজারে বিক্রি করার জন্য এই পারিবারিক পুষ্টি বাগানটা স্থাপন করা। তো এখানে দোলাবাবু সেটাই করতেছে, মোটামুটি ওনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি যে ফলনগুলো হয় সেগুলো বাজারে বিক্রি করে, কিংবা আমাদের মতো মানুষদেরকে উনি উপহার হিসেবে সরবরাহ করা হয়। কিন্তু এটা আমাদেরও কিন্তু পুষ্টি চাহিদা পূরণ হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে।